আবারও ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল, এমন আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এবছরের মাঝামাঝিতেই একবার ব্যাপক যুদ্ধে জড়িয়েছিল ইরান ইসরায়েল। ইসরায়েল সে অভিযানের নাম দেয় অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলের অতর্কিত হামলার পর যুদ্ধ ঘোষণা করে ইরান। দেশটির পক্ষ থেকে কোডনেম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস 3। সে সময় ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মোসাদের ঘাঁটি, বিমান ঘাঁটি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় ইরান। তবে পাল্টা আঘাতে ইরানও হারায় তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। এই যুদ্ধে শেষমেশ সামিল হয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এবার মধ্যপ্রাচ্য জুড়ে আবারও যেন বাজছে যুদ্ধের দামামা। নতুন করে তৈরি হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের সম্ভাবনা। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি বলেন, যে কোনো পরিস্থিতিতে সার্বভৌমত্ব রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সর্বোচ্চ। তবে যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধানই ইরানের মূল অগ্রাধিকার, এমন অবস্থানও পরিষ্কার করেন তিনি। উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে 13 জুন থেকে শুরু হয় ইরানের টানা 12 দিনের যুদ্ধ। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন দিয়ে তুমুল হামলা চালায় ইরান। ইসরায়েলও তাদের যুদ্ধবিমান ইরানের আকাশে পাঠিয়ে চালায় তাণ্ডব। যুদ্ধের ফলে বন্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্যের একটি বড় অংশের বিমান চলাচল। ইসরায়েল জানায়, ইরানের পরমাণু স্থাপনাই তাদের মূল টার্গেট। কোনোভাবেই যেন দেশটি পরমাণু বোমা নাগাল না পায়, সেজন্যই চালানো হয় হামলা। তবে সে টার্গেটে ব্যর্থ হয় ইসরায়েল। তবে তাদের দাবি, ইরানে তাদের হামলায় অন্তত 2500 মানুষ নিহত হয়েছেন। কিন্তু ইরান জানায় এ সংখ্যা 224। এদিকে ইসরায়েলের ক্ষয়ক্ষতির তথ্য নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থাকলেও ইরান জানায় তারা 5টি ইসরায়েলি যুদ্ধবিমান ও 150-এর বেশি ইসরায়েলি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। তবে আবারও নতুন করে ওঠা ইরান ইসরায়েল সংঘাতের চলমান উত্তেজনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন করে ইসরায়েলি হামলার আলোচনা মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। তার ভাষায়, ইসরায়েল সরকারের পক্ষ থেকে সম্ভাব্য যে বার্তা আসছে তা মূলত মানসিক চাপ তৈরির কৌশল। ইরানের ভেতরে ভয় সৃষ্টি করাই এর উদ্দেশ্য এবং বৃহত্তর যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবেই এমন প্রচেষ্টা চালাচ্ছে দেশটি। ইরানের ওপর জাতিসংঘ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে আব্বাস জানান, চাপ প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অনাস্থার কথা জানিয়ে আরাকচি বলেন, ইরান ওয়াশিংটনকে সৎ আলোচনাকারী হিসাবে বিবেচনা করে না। যুক্তরাষ্ট্র কোনো ক্ষেত্রেই আন্তরিক নয়। এদিকে জুনে ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতি করতে না পেরে শেষমেশ যুদ্ধে জড়ায় খোদ যুক্তরাষ্ট্রই। অপারেশন মিডনাইট হ্যামার কোডনেমে আঘাত করা হয় ইরানের 3টি পরমাণু গবেষণা কেন্দ্রে। এই ঘটনার পর কার্যত অনেকটাই কমে আসে যুদ্ধের আমেজ। তবে বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সংঘাত যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে সর্বাত্মক যুদ্ধে। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।